আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রুটেড টুল এবং স্কেল টুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব হোয়াইট টুল এবং তার ভিতরে অনেকগুলো টুল রয়েছে এই টুলগুলো নিয়ে, এবং ফ্রি ট্রান্সফর্ম টুল, এই দুটি টুল নিয়ে আলোচনা করব। এই টুলগুলোর মধ্যে হোয়াইট টুল এবং ওয়ার্প টুল, এই দুটি টুল বেশি কাজে লাগে, এগুলো বেশ কাজে লাগে না। তারপরে দেখেই নিব, প্রাথমিকভাবে বেসিক ধারণা দিয়ে দেব। চলুন শুরু করা যাক। এই হোয়াইট টুল আমাদের অধিকাংশ কাজে লাগে, সেই কাজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আমাদের বিভিন্ন সময় লোগো ডিজাইন করতে আমরা শেপ নিচ্ছি, স্ট্রোক কালার নান করে দিচ্ছি, ফিল কালার কালার দিয়ে নেই। ওকে, এখন যদি আমাদের প্রয়োজন ওটাকে ছোটো বড়ো করার, আমরা ছোটো বড়ো করে নিতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে ক্লিক করে ওইটাকে ছোটো বড়ো করতে পারি, আমরা জেনেছি। এবং যদি আমরা এড অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে ক্লিক করি, ওখানের মধ্যে দুটি অ্যাঙ্কার পয়েন্ট এড করে নেই, অতঃপর ওখানে ক্লিক করে আমরা উভয় দিক ছোটো বড়ো করতে পারি। আমরা ছোটো বড়ো করতে পারি, কিন্তু শেপকে আমরা ছোটো বড়ো করতে পারি, কিন্তু লাইনকে যদি আমরা একটি লাইন নিয়ে দেখাচ্ছি, একটি শিফট ধরে সোজা করে একটি লাইন নিলাম, নেওয়ার পর আমি এটার স্ট্রোক কালার রেড দিয়ে নিচ্ছি, সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এখন যদি চাই আমরা এটাকে ওইভাবে ছোটো বড়ো করব, কিন্তু আমরা ওইভাবে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে ছোটো বড়ো করতে পারবো না। এর জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের এই টুলটির, হোয়াইট টুলটির। এই হোয়াইট টুল দিয়ে কীভাবে আমরা এটা ছোটো বড়ো করতে পারি আমি দেখাচ্ছি আপনাদেরকে। হোয়াইট টুল ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি সাইজটা একটু বড়ো করে নিই, বুঝতে সুবিধা হবে। ওকে, এখন যদি আমি ওই পয়েন্টের মধ্যে ধরে ওইদিকে নিচের দিকে টান দিই, তাহলে বড় হয়ে যাবে। ওইদিন বড় হয়ে গেছে। যদি আমি লাইনকে ছোটো করতে ওইদিকে টান দেবো, ওই দেখেন ওই লাইনটি ছোটো হয়ে গেছে। এইভাবে এই কাজটি করতে পারি। বা প্রায় সময় আমাদের লোগো তৈরি করতে এই হোয়াইট টুলটি ব্যবহার হয়। এগুলো আমি ডিলিট করে নিই। আরেকটা আমি দেখাচ্ছি, পেন টুল দিয়ে মনে করেন আমি ক্লিক করলাম, শিফট ধরে সোজা ক্লিক করলাম। ওকে, ডিসিলেকশন করে নিলাম, আবার আরেকটি লাইন নিচ্ছি, ওখানে ক্লিক করলাম। ওকে, ঠিক হয়ে গেছে। এখন যদি আমার প্রয়োজন হয় যে ওই দুই কোনো আমি ছোটো করে নেব, তাহলে আমার যে কাজটি করতে হবে ওইটা সিলেকশন করে রাখে আমি হোয়াইট টুল চলে আসব। হোয়াইট টুলে চলে আসে আমি ওইখানের মধ্যে একটু ওই দেখেন ছোটো হয়ে যাচ্ছে, যদি বড় করতে চাই ছোটো করে নেব, ওই দেখেন। অথবা ওই দিকটা যদি আমি ছোটো করতে চাই, তাহলে আমি ওখানের মধ্যে সিলেকশন করব। সিলেকশন করার পর হোয়াইট টুল সিলেকশন করব, ওই দেখেন ওইভাবে ছোটো হয়ে যাচ্ছে, ওই দেখেন খুব সুন্দর হয়ে গেছে। এখন যদি আমি সাইজে আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য, এই টুলটি প্রায় সময় ব্যবহার হয় শেপ তৈরি করতে। সাইজটি একটু বড় করে নিই বোঝার জন্য। ওকে,
এখন যদি আমার প্রয়োজন হয় যে ওইটাকে আমি চিকন করে নেব, এই জন্য আমি ওইটাকে সিলেক্ট করে হোয়াইট টুল সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ওইটাকে ওই দেখেন চিকন করে নিতে পারি। এগুলো এই টুলটি আমাদের বিভিন্ন সময় ব্যবহার হয় যখন আমরা কোনো ধরনের লোগো তৈরি করি, সেই লোগোর ক্ষেত্রে অনেক সময় এই টুলটি ব্যবহার হয়। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা ট্রাই করবেন, আরও বুঝতে পারবেন, নিজে চেষ্টা করেন, অনেক কিছু শিখতে পারবেন। এখন আমরা ওয়ার্প টুলের কাজ দেখাবো। ওয়ার্প টুলের কাজ দেওয়ার জন্য আমি একটি শেপ নিচ্ছি, নান করে নিচ্ছি, কালার দিয়ে নিই। ওকে, ওয়ার্প টুলের কাজ আমরা পাশে ওইখানে করি না, আমরা অন্য জায়গায় করে নিই। এই শেপটা আমার বড় হয়ে গেছে, ছোটো করে নিই। ওকে, এই ওয়ার্প টুলের কাজ ওইখানের মধ্যে আমরা করব। আমরা ইফেক্টের মধ্যে ক্লিক করব। ইফেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে ওয়ার্প টুল রয়েছে। আমরা যদি ওয়ার্প টুলের মধ্যে আর্টসের মধ্যে ক্লিক করি, ওই দেখেন ওইভাবে হয়ে যাবে। প্রায় সময় আমাদের ওই ধরনের শেপ তৈরি করে ওই ধরনের শেপের উপর লেখার প্রয়োজন হয়, অথবা বিভিন্ন ধরনের স্টাইলের রয়েছে, ওই স্টাইলের মধ্যে যদি ক্লিক করে আমরা ফিশ দিতে চাই তাহলে ফিশ আকারে হয়ে যাবে। ওই দেখেন ফিশ আকারে হয়ে গেছে। যদি আমরা অন্য কোনো স্টাইল দিতে চাই, ওইভাবে দিতে চাই, ওইভাবে হয়ে যাবে। এবং আমরা যদি এটাকে একটু বড় করে নিই, বাঁকা করে নিই, ওখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলিশ করে নিতে পারি। ওই দেখেন বিভিন্ন ধরনের স্টাইলিশ শেপ তৈরি করতে পারবো আমরা ওইভাবে ওয়ার্প টুল ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আমি ওইখানের মধ্যে ক্লিক করলাম, ওখানের মধ্যে 100% রয়েছে, সমান করে নিলাম, একটু পার্সেন্ট কমিয়ে নিই। মনে করেন ওইখানের মধ্যে আমি 80% দিয়ে দিলাম। ওটা ওকে, এখন যদি আমি ওইটার উপরে কোনো লেখা লিখতে চাই তাহলে আমি টাইপ টুল থেকে ওখানে মধ্যে আগে লিখে নিই কোনো কিছু। ওকে, সাইজটা আমি সামান্য বড় করে নিই। শিফট অল্টার ধরে একটু বড় করে নিচ্ছি। ওকে, আমি যদি ফন্ট পরিবর্তন করতে চাই ওখান থেকে ফন্ট পরিবর্তন করে নেব, বোল্ড ফন্ট নেব, রোবটো চার্জ করে রোবটো বোল্ড। ওকে, এখন আমি আবার ইফেক্ট মেনুতে চলে যাব। ইফেক্ট মেনুতে চলে গিয়ে ওয়ার্পে যাব, আর্টস ক্লিক করব। ওই লেখাটা একটু সাইজ কিছুটা কমিয়ে নেব, বেশি কমেছে, 75 দিয়ে নিলাম। ওকে, ওই শেপটি ছোট হয়ে গেছে, একটু বড় করে নিই। আর একটু বড় করে নিই। ওকে, ওইভাবে আমাদের বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে হয়। এখন যদি আমি লেখার কালার পরিবর্তন, লেখার উপর ক্লিক করবো, লেখার উপর ক্লিক করার পর কালার দিয়ে নিই, হোয়াইট কালার দিয়ে নিলাম। ওই দেখেন ওইভাবে আমাদের প্রায় সময় শেপ তৈরি করতে হয়, শেপের উপর লেখা তৈরি করতে হয়। আমরা এই ওয়ার্প টুল দিয়ে বিভিন্ন ধরনের স্টাইলিশ শেপ তৈরি করতে পারি এবং স্টাইলিশ শেপের উপর আমরা লেখা দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবগুলো ডিলিট করে দিই।
আরেকটি শেপ নিই, একটি শেপ কালার পরিবর্তন করে নিই, আরেকটি শেপ নিচ্ছি। ওকে, এটা কালার পরিবর্তন করে নিই, আরেকটি শেপ নিচ্ছি, কালার পরিবর্তন করে নিচ্ছি। অথবা আমি এগুলো কপি করে নিতে পারি। কিবোর্ডের অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে এগুলো কপি করে নেব। ডিলিট করে দিলাম। ওগুলি কালার পরিবর্তন করে নেব। এখন ওটা ক্লিক করে কালার দিয়ে নিই, ওটা ক্লিক করে আরেকটা কালার দিয়ে নিই বুঝার সুবিধার্থে। ওইটাতে ক্লিক করে অন্য একটা কালার দিয়ে নিই, ওটাতে ক্লিক করে ওটাতে ক্লিক করে অন্য একটা কালার দিয়ে নিই, ব্ল্যাক দিয়ে নিই। ওকে, এখন আমরা ওই যে টুল দেখতে পাচ্ছি, এই টুলগুলো ব্যবহার হয় না, তারপরে দেখাচ্ছি কিছু বেসিক। আমি যে শেপের উপর কাজ করবো সেই শেপটি সিলেক্ট করে ওইখানের মধ্যে ক্লিক করবো। আমার ব্ল্যাক ওই দেখেন ওখানের মধ্যে ক্লিক করে ধরে বসি, ওইভাবে হবে। অথবা যদি আমি ওখানের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আবার ওটা ক্লিক করি, একটা ক্লিক করে ওইভাবে হবে, বা এই সাইডে ক্লিক করে ওইভাবে হবে, ভিতর সাইডে ক্লিক করে ওইভাবে কাজ করতে পারি। এবং আমরা যদি দ্বিতীয়টাতে চলে আসি, আবার ওইভাবে ক্লিক করি, ওই দেখেন বাই সাইডে ক্লিক করবে, ভিতর সাইডে ক্লিক করলে ওইভাবে হবে। আশা করি বুঝতে পেরেছেন ওইগুলো কাজ করে এইগুলো। এবং যদি ওখানে ধরে বসি তাহলে এটা ছোটো হয়ে যাবে। ওইটাও ঠিক ওইভাবে কাজ করবে, যেদিকে টান দিব আমি সেদিকে চলে যাবে। ওই দেখেন ধরে বসি তাহলে একটার পর একটা হতে থাকবে, ওই দেখেন। ওকে, কন্ট্রোল অল্টার জিআই দিয়ে আমি উন্ডো করতেছি। এখন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, ওটাতে ক্লিক করে দেখাই দেবো ওইটা কীভাবে কাজ করতে। ওই দিন দৌড়ে বসলে কীভাবে হচ্ছে, এবং যদি আমি ওইটার মধ্যে একটি ক্লিক করি তাহলে ওই দেখেন ওইভাবে দৌড়ে বসি তাহলে ওইভাবে হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন, আপনারা ট্রাই করবেন। অন্যটি দেখাচ্ছি আমি, ওইটা ক্লিক করি, একটা ক্লিক করে আমার ওইভাবে যদি দৌড়ে বসি তাহলে ওইভাবে হতেই থাকবে, দৌড়ে বসে থাকে তাহলে ভিতরে হতেই থাকবে এইভাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা এইভাবে কাজ করে এগুলো আসলে ব্যবহার হয় না বেশ, তারপরে প্রাইমারিলি দেখাচ্ছি আমি, ওইটাও ওইভাবে কাজ করবে। ওই দেখেন ওইভাবে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে হয় প্রায় সময়। আপনি যদি শেপ তৈরি করতে চান তাহলে ওইভাবে শেপ তৈরি করতে পারেন, ওই দেখেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা গুরুত্বপূর্ণ একটি টুলের ব্যবহার শিখব, ফ্রি ট্রান্সফর্ম টুল। নতুন দুটি শেপ নিচ্ছি। ওকে, ফ্রি ট্রান্সফার টুল ক্লিক করলাম। ফ্রি ট্রান্সফার টুলে ক্লিক করার পর আমরা ওইটাকে ফ্রিভাবে ট্রান্সফার করতে পারি। এই সিলেকশন টুলের মতো এই কাজ, ফ্রিভাবে ট্রান্সফার করতে পারি, রোটেট করতে পারি, এভাবে ফ্রি ট্রান্সফার করতে পারি। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এটাই কাজ, অন্য কোনো কাজ নেই। এবং ফ্রি ট্রান্সফার টুলে ক্লিক করার পর ওখানের মধ্যে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি। যদি আমরা ওইটা সিলেক্ট করি, ওইটা সিলেক্ট করার পর আমরা যদি ওখানের মধ্যে ধরে টান দিই, এই পয়েন্টের মধ্যে ধরে টান দিই, তাহলে ওই দেখেন ওই দুই দিক ছোটো হয়ে যাচ্ছে। এবং যদি বড় করতে চাই তাহলে ওখানের মধ্যে বড় করতে পারবো। ওখানের মধ্যে যদি বড় করতে চাই আমরা ওখানের মধ্যে ধরে টান দেবো, মাউসের লেফট বাটন ধরে চেপে টান দিব, ওইভাবে বড় হবে, ছোটো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ট্রাই করবেন, আপনারা যত চেষ্টা করবেন আপনারা ততই আপনাদের কাজ ইমপ্রুভ হবে। পূর্ব অবস্থায় ফিরিয়ে আনি। আমরা নিচের মধ্যে দেখতে পাচ্ছি আরেকটি টুল, এটা পায় ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে কাজ করে। যে অ্যাঙ্গেল পয়েন্টের মধ্যে ধরবেন
ওই পয়েন্টটি ঘুরবে শুধু, ওই দেখেন। তো ডাইরেক্ট সিলেকশনের মতো কাজ করে। ওটা যদি বড় করতে চাই, ওই দেখেন, এটা সম্পূর্ণ ডাইরেক্ট সিলেকশনের মতো টুলের মতো কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। এবং ফ্রি ট্রান্সফার টুল পাওয়ার সময় আমাদের ব্যবহার করতে সর্বপ্রথম যে টুলটি দেখাইছি, এখানের মধ্যে ক্লিক করার পর যে কোনোটি সিলেক্ট করে নিলাম, ফ্রি ট্রান্সফার টুলের উপর ক্লিক করলাম, ওই ফ্রি ট্রান্সফার হবে। ওই দেখেন ফ্রি ট্রান্সফার হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, যদি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ।